রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদের সঙ্গে নিয়ে দেখব বাঁকে বিহারি, বৃন্দাবনের সবথেকে শ্রেষ্ঠ মন্দির বাঁকে বিহারি মন্দির। এর সম্বন্ধে কিছু বলবো, চলুন শুনে নেওয়া যাক। মথুরা থেকে 10 কিলোমিটার দূরে বৃন্দাবনে এই মন্দির অবস্থিত। এই মন্দির স্থাপন করেছিলেন স্বামী হরিদাসজি। স্বামী হরিদাসজি ছিলেন গায়ক সম্রাট তানসেনের গুরু। স্বামী হরিদাসজি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। উনি নিধিবনে ভজন গেয়ে শ্রীকৃষ্ণের পূজা দিতেন। রাধাকৃষ্ণ ওনাকে স্বয়ং দেখা দিয়েছিলেন। বৃন্দাবনের লোকজন ওনাকে বলেন তারাও রাধাকৃষ্ণের দর্শন চান। তখন হরিদাসজি কৃষ্ণের আরাধনা করে সকল বৃন্দাবনবাসীর কথা জানালে তখন রাধাকৃষ্ণ বলেছিলেন, এখন থেকে আমরা তোমার সাথেই থাকবো। চলুন মন্দিরটা দর্শন করে নিই, তারপরে আবার গল্প বলবো। এই বাঁকে বিহারি মন্দির 2 মিনিট অন্তর পর্দা টানা হয়, কারণ কোনো ভক্ত যদি বাঁকে বিহারির দিকে স্বচ্ছ মনে তাকিয়ে থাকে তাহলে উনি ওই ভক্তের সঙ্গে চলে যান। তিনি ভক্তের ভক্তিতে বশীভূত হয়ে যান। আর একটা কথা, এই মন্দিরে কোথাও ঘণ্টা বা শাঁখ বাজানো হয় না, কারণ বাঁকে বিহারি ছোট বাচ্চার রূপ, তাই বাচ্চারা এই আওয়াজ সহ্য করতে পারে না, তাই জন্য এখানে এগুলো বাজানো হয় না। যেটা বলছিলাম, শ্রীকৃষ্ণ বলেছিলেন এখন থেকে আমরা তোমার সাথেই থাকবো। তখন হরিদাসজি বলেছিলেন, আমি তো একজন সাধু, আপনাকে আমি ধুতি পরিয়ে দেবো, কিন্তু মাতার জন্য বস্ত্র কোথায় পাবো? তখন রাধাকৃষ্ণ দুজনে এক হয়ে একটা নতুন বিগ্রহের, এই যে দেখছেন রাধাকৃষ্ণ, এই দুটো বিগ্রহ এক হয়ে একটি নতুন বিগ্রহের রূপ নেন। এই যে দেখছেন কুয়োটা, এখান থেকেই বাঁকে বিহারির উৎপত্তি হয়েছিল এবং এই বিগ্রহের রূপ নিয়েছিলেন হরিদাসজি। সেই বিগ্রহের নাম দেন বাঁকে বিহারি। তাই বাঁকে বিহারির যেহেতু অর্ধেক নর অর্ধেক নারী মিলিত হয়ে হয়েছে, তাই অর্ধেক নর ও অর্ধেক নারীর সজ্জা দেওয়া হয়। এই বাঁকে বিহারি মানে কি? বাঁকে কথার অর্থ বেঁকা, বিহারি কথার অর্থ ঘুরে বেড়ানো। বেঁকা মানে এই বিগ্রহটি 3টে অংশে বাঁকা রয়েছে, বাঁশিসহ হাত, কোমর এবং পা। তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। হরে কৃষ্ণ, রাধে রাধে।